নমস্কার। আজকে তোমাদের সামনে চলে এসেছি আমি কচু শাক নিয়ে। কচু শাক কেমন কী করে রান্না করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো, কচু শাকটা প্রথমে আমি সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এবার কিছুই দেবো না, একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। ব্যাস, কড়ায় দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো সব একে একে দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম যেই হয়ে আসবে, এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, কচু শাকটা দিয়ে দিলাম অনেকটা একসাথে, তো প্রথমে একটুখানি দিয়ে তারপরে আবার সবটা বাকিটা ঢেলে দিয়েছি। দিয়ে দেখো, এই কচু শাকটা দিয়ে দিলাম। দিয়ে এরমভাবে কচু শাকটা এখন নাড়বো। একটু তেলটা একটু বেশি দিতে হয়, কারণ কচু শাকটা ভাজা ভাজা না হলে ঠিক হয় না, ভালো লাগে না। সেই জন্য কাঁচা ছোলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ কাঁচা ছোলাটাও তো সেদ্ধ হবে। এর মধ্যে একে একে আমি নুন হলুদ সব দিয়ে দেবো। আমি বিশেষ কিছু মশলা টশলা দিই না। নারকোল পেলাম না, হ্যাঁ নারকোল ঘরে একটা ছিল, সেটা পচা বেরোলো, ওই জন্য নারকোল ছাড়া শুধু ছোলা দিয়েই করলাম। এ দেখো, একে একে নুন হলুদ আর একটু শুধু মশলার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিই, একটু অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এই আমার কচু শাকের মশলা, তাছাড়া আর কিচ্ছু দেবো না। এই দেখো, সব দিয়ে এইবার এটাকে শুধু নাড়ার পালা। নেড়ে নেড়ে গ্যাসটা কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে এটাকে শুকাতে হবে। চিনি খাই না, ওই জন্য একটু বাতাসা দিয়েছি। বাতাসায় দেখো আস্তে আস্তে জলটা শুকনোর পথে চলে এসছে, একদম গায়ে নেড়েচে নিয়েছে। আমার কচু শাকটা এখানেই এবার নামাবো। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো, পাশে থেকো। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থেকো, টাটা।